2020 সালে যখন দেশে ছড়িয়ে পড়েছিল প্রাণঘাতী করোনা ভাইরাস, তখন সচেতনতা বৃদ্ধিতে ময়মনসিংহ জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং সিটি কর্পোরেশনের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হয় হাত ধোয়ার জন্য এইসব বেসিন। কিছু বেসিন ছিল স্থায়ীভাবে নির্মিত, আর কিছু অস্থায়ীভাবে বসানো হয় ড্রাম ও সাবান দিয়ে। সেই সময় ছিল প্রচারণা, ছিল নিয়মিত তরকি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে সেই আগ্রহ। এখন অনেক বেসিনে জমেছে ময়লা, পোস্টার সাটানো হয়েছে বেসিনের গায়ে, কোথাও কোথাও ভেঙে পড়েছে পাইপ, নেই পানি বা সাবানের কোনো ব্যবস্থাও। শুধু তাই নয়, মাস্ক পরার নির্দেশনাও এখন চোখে পড়ে না শপিং মল কিংবা রেস্টুরেন্টে। সামাজিক দূরত্ব বজায় মাস্ক পরিধান বিষয়েও নেই সচেতনতামূলক প্রচারণা। ফলে এ জেলা আবারও করোনার হটস্পটে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আগে যেমন মাস্ক পরতাম, বর্তমানে আমরা সেই মাস্কটাও পরি না, যেটা আমাদের জন্য খুবই দরকার। ক্ষেত্রে আমাদের নিজেদেরকে সচেতন রাখতে হবে, নিজেদের সেফটিটা মেনটেন করতে হবে, স্যানিটাইজ করে রাখতে হবে, বা আমাদের মাস্কটা ইউজ করা আমার খুবই গুরুত্বপূর্ণ। আগে যেমন আমাদের যখন যে হারে আমাদের মহামারীটা বেড়ে গেছে, সেই সময় কিন্তু আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন অফিসে আমরা যেভাবে জিনিসগুলো হাইজিন মেনটেন করতাম, তো সেই পরিমাণ আসলে অ্যাওয়ারনেস দেখা যাচ্ছে না। যে সংশ্লিষ্ট যেই অধিদপ্তরগুলো আছে, এখান থেকে যদি আমাদের একটা নির্দেশনা আসে যে আমাদের অফিস এইভাবেই মেনটেন করে আমাদের অফিস করতে হবে বা চলাফেরা করতে হবে, আশা করি পূর্বের রূপে আমরা আবার আমাদের অফিসগুলোতে আমরা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে আবার সেই নিয়ম অনুযায়ী আমরা চলতে পারবো। সামনে যে নতুন ভ্যারিয়েন্ট আসতেছে, এই জন্য আমাদের প্রত্যেকেরই নিজের থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে, এবং পাশাপাশি যারা স্বাস্থ্য বিভাগের লোকজন আছে তারা যেন সেটাকে নিয়ে যেন প্রচারণা একটু বেশি করে, যেন মানুষ জনসমূহ জানতে পারে এবং বুঝতে পারে যে করোনার আসলে বিষয়টা কি। করোনা প্রতিরোধে একসময় নিরলস পরিশ্রম করেছে শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। অনেকেই ছুটে গেছে মৃতদেহ সৎকারে কিংবা পৌঁছে দিয়েছেন অক্সিজেন। আজও তারা প্রস্তুত, তবে চাই সমন্বিত উদ্যোগ। তো আমরা মনে করছি আমাদের অবস্থান থেকে আমরা গতবার করোনাকে মোকাবেলা করার জন্য সব ধরনের কাজ করেছিলাম। ময়মনসিংহ শহরের প্রচুর স্বেচ্ছাসেবক আছে। প্রশাসন যদি মনে করে তাদের লোকবলের অভাব আছে সচেতনতা তৈরি করবার জন্য, ময়মনসিংহ স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নিয়ে বিশাল বড় একটি ক্যাম্পেইন করতে পারে। করোনার প্রস্তুতি বিষয়ে জেলার সিভিল সার্জন জানান, করোনা ভাইরাস প্রতিরোধ প্রতিকারে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি, চলছে প্রচারণাও। আমাদের এখানকার অবস্থা আপাতত টেস্ট করা হচ্ছে, কোভিড ডেডিকেটেড একটা হাসপাতাল ময়মনসিংহ হাসপাতালে করা হচ্ছে। এখন টেস্ট পজিটিভ রোগী যদি থাকে, টেস্ট করার জন্য আপাতত ময়মনসিংহ হাসপাতালের ইমার্জেন্সিতে একটা বুথ করা হচ্ছে। ইমার্জেন্সিতে যারা পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন তাদেরকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আগে করবে, এদের মধ্যে যাদের পজিটিভ তাদেরকে আরটিপিসিআর করবে। আরটিপিসিআর পজিটিভ যাদের ভর্তি লাগবে তাদের ওই আমাদের ময়মনসিংহ হাসপাতালের বেড প্রস্তুত করা আছে, ওয়ার্ড প্রস্তুত করা আছে, ওখানে ভর্তি লাগলে ভর্তি হবে, ট্রিটমেন্ট লাগবে ট্রিটমেন্ট হবে। ময়মনসিংহে এখন পর্যন্ত করোনা পরীক্ষায় 14 জন শনাক্ত হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে আক্রান্ত রোগী। করোনা প্রতিরোধে বেসিন বসানো হয়েছিল জনস্বার্থে, আজ তা অবহেলার নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে শহরের পথে ঘাটে। স্বাস্থ্যবিধি মানতে এখনই প্রয়োজন নতুন করে সক্রিয়তা ও নজরদারি।